আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজকে যে আমি টপিকস নিয়ে আসছি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস। অবশ্যই আপনাদের জানাও দরকার। এটা খুবই সুশীল সমাজের মধ্যে এটা দরকার এবং ভ্রাতৃত্ব বন্ধন যাকে বলা হয় বাবুস সালাম। হ্যাঁ, বাবুস সালামের মধ্যে ইসলামের শরীয়তে যে পারস্পরিক সম্পর্ক, হ্যাঁ, ভ্রাতৃত্ববোধক সুদীর্ঘ করার জন্য সালামকে সুন্নত হিসাবে অভিবাদন ও রীতি পরিবর্তন করা হয়েছে। ইসলামে ভ্রাতৃত্ববোধের এই সংস্কৃতি প্রথম প্রচলিত হয় হজরত আদম আলাইসাল্লাম থেকে। পরবর্তীতে পর্যায়ে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলকে সালাম প্রদান করার নির্দেশ দেন। সর্বজনীন পরিপূর্ণ জীবন বিধান ইসলামী মানবতার শান্তির জন্য পারস্পরিক সালামের প্রতি যথেষ্ট গুরুত্ব আরোপ করেছে। মহান রব্বুল আলামিন সালাম ও তার উত্তর আদবের সম্পর্কে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতু ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। আর যদি তোমাদের কেউ সালাম দেয় তাহলে তোমরা তার চেয়ে উত্তম সালাম প্রদান করো, অথবা তারই মতো ফিরিয়ে বলো, নিশ্চয় আল্লাহ তাআলা সর্ব বিষয়ে হিসাব গ্রহণকারী। পৃথিবীতে প্রত্যেক সভ্য জাতির মধ্যে পারস্পরিক দেখা সাক্ষাতের সময় ভালোবাসা ও সম্প্রতি প্রকাশার্থে কোনো না কোনো বাক্য আদান প্রদান করার প্রথা প্রচলিত আছে। মুসলমানদের মধ্যেও অভিবাদন রীতি বিদ্যমান, তবে ইসলামের সালাম ব্যাপক অর্থবোধক। কেননা এতে শুধু ভালোবাসায় প্রকাশ হয় না, বরং সাথে সাথে ভালোবাসার যথার্থ হকও আদায় করা হয়। কেননা সালামের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয় যে আল্লাহ তাআলা আপনাকে সব বিপদ আপদ থেকে নিরাপদে রাখুন। মূল কথা, সালাম ইসলামের শরীয়ত আদব ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। হাদিসের আলোকে ভদ্রতা ও নম্রতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আল্লামা রাগিব ইসমাইল রহমুল্লাহ বলেন, সালাম শব্দটি আল্লাহ তাআলার একটি নাম, কেননা আল্লাহ তাআলা যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্তি করে। পরিভাষায় মুসলমানদের পরস্পর সাক্ষাৎ আসসালামু আলাইকুম বলে দোয়া কামনা, নিরাপত্তা দান ও কুশল বিনিময় করাকে সালাম বলা হয়। তাই সালামের যে হুকুমগুলা অবশ্যই মানতে হবে, কারণ সালামের হুকুম না মানলে অবশ্যই আমরা গুনাহগার হব। কারণ ইসলামে সালামে অন্যতম শিয়ার ওলামায়ে কিরামে ইজমা হয়েছে যে সালাম দেওয়া সুন্নত। হ্যাঁ, সালাম দেওয়া সুন্নত, আর সালামের জবাব দেওয়া কিন্তু ওয়াজিব। এটা অনেকেই জান না। উল্লেখ্য যে নামাজ, মল মূত্র ত্যাগ, কোরআন ও তেলাওয়াত অবস্থায় সালাম প্রদান করা মাকরুহ। সালাম বা অভিবাদন ইসলামের শরীয়তে একটি মৌলিক বিষয়, যা সমাজে মানুষকে আদব বা শিষ্টাচার শিক্ষা দেয়। এখানে হাদিস শরীফে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূল হাদিসে বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته وطوله 60 ذراعا فلما خلقه قال اذهب فسلم على أولئك نفر وهم نفر بملائكته جلوس فاستمع ما تحيات ما يحيونك فإنه تحياتك وتحيات ذريتك فذهب قال السلام عليكم فقالوا السلام عليك ورحمة الله قال فزده ورحمة الله قال فكل من يدخل الجنة على سورته آدم وطوله 60 ذراعا فلم يزيل خلق وينقض بعده حتى الآن। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে তার প্রথম আকৃতিতে সৃষ্টি করেছেন, তার উচ্চতা 60 হাত। যখন তিনি তাকে আদম সৃষ্টি করলেন তখন বললেন, যাও ওই দলটিকে সালাম করো। তারা বললেন, ফেরেশতাদের উপবিষ্ট একটি দল।